হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি গুজরাটের স্পেশাল খামান ধোকলা। ধোকলা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গুজরাটের স্পেশাল খামান ধোকলা তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে বেসন। আমি এখানে 2 বাটি বেসন নেব। তো প্রথমে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনটা ঝেড়ে নেব, তার জন্য কিন্তু আমি একটা ছাঁকনা নিয়ে নিয়েছি। বেসন কিন্তু সব সময় চেলেই ব্যবহার করা উচিত, মানে ঝেড়ে নেওয়া উচিত, না হলে বেসনের মধ্যে অনেক সময় অনেক কিছু দানা থেকে থাকে বা কোনো পোকা জাতীয় কিছুও থেকে থাকে। তার জন্য বেসন কিন্তু সবসময় ঝেড়ে নিতে হয়। আর এই যে বেসনের মধ্যে যে ডাব বেঁধে রয়েছে সেটাও কিন্তু ধোকলার ক্ষেত্রে একদম উচিত না। তার জন্য যতটা সম্ভব বেসনটা ঝেড়ে নেওয়া উচিত। আর ডাবগুলো কিন্তু ভেঙে দেবো। আমি একটা চামচ নিয়েছি তার জন্য। বেসনটা আমার এখন ঝেড়ে নেওয়া হয়ে গেছে। আর যে দানাগুলো মোটা রয়েছে সেগুলো আমি সাইডে ফেলে দিচ্ছি। তো এখন খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। আপনারাও যেমন পরিমাণ আছে সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটুখানি চিনি দিলাম, এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন লেবুর রস। তা আপনারা এখানে পাতি লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। তো আমি এই ছোটো চামচের মাপ করেই কিন্তু হিংটা দিলাম। হিং দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। আর গুজরাটের খামান ধোকলায় কিন্তু সবসময় হিংয়ের ব্যবহার করে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে জল। তো আমি এখানে জলটা কিন্তু বাটির মাপ করে দিচ্ছি। যেহেতু 2 বাটি বেসন দিয়েছি তার জন্য বাটির জলটাও কিন্তু আমি ওই বাটির মাপ করেই দেব। তো প্রথমে আমি সামান্য করে জল দিচ্ছি আর এটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু সামান্য করে জল দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে। আর একবারে কখনোই জলটা ব্যবহার করা চলবে না, এতে করে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা ফেটিয়ে নিচ্ছি। পুরোটা যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি বলে দেবো যে এই পুরো ব্যাটারটা তৈরি করতে কতটা জলের প্রয়োজন হয়েছে। তো এখন আমি 1 বাটি জল কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি আরেক বাটি জল নিয়ে নিয়েছি, এই জলটা ব্যবহার করছি। তো ব্যাটারটা কিন্তু অনেকটা এখন হয়ে এসেছে। ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে ফেটাতে এখন প্রায় হয়ে গেছে। আর এর কিন্তু লেন্থটা ঠিক এইরকম থাকবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এই ব্যাটারটা গুলতে আমার জল লেগেছে কিন্তু 2 বাটি আর একটুখানি, মানে 2 বাটির থেকে একটুখানি বেশি। তো ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিলে কিন্তু হবে, কেননা বেসনের যে রঙটা রয়েছে এতেই কিন্তু ধোকলা কালারটা খুব ভালো আসে। তো আমি দিলাম একটুখানি হলুদ কালারটা আনার জন্য। তো হলুদটা দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে আবারও ফেটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ধোকলার জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো জল। এই কড়াই কিন্তু আমি ধোকলাটা তৈরি করব। তো তার উপরে স্ট্যান্ড চাপিয়ে দেবো। এই স্ট্যান্ডগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। তো আন্দাজ মতন জল দিয়ে নিলাম, যাতে যে পাত্রে আমি করব সেই পাত্রটা জলে একটুখানি ঠেকে থাকে। তো স্ট্যান্ড দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম আর জলটা ভালো করে ফুটিয়ে নেব। আবার ব্যাটারটাতে ফিরে চলে এলাম। ব্যাটারটা আরেকবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর যে থালার মধ্যে ধোকলাটা তৈরি করব সেই থালাটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে থালার
চারপাশটা খুব ভালো করে মাখিয়ে নেবো। এতে করে ধোকলাটা যখন তৈরি হয়ে যাবে তখন উঠে যাবে খুব ভালো। তার জন্য তেলটা দিলে কিন্তু বেশ ভালোই হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোর পরিবর্তে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখি, বেকিং সোডা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হলুদ দেওয়া যাবে না। বেকিং সোডা আর হলুদের দুটোর মিশ্রণে কিন্তু একটা লাল লাল হয়ে যায়, তার জন্য কিন্তু ধোকলাটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য বেকিং সোডা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই হলুদ ব্যবহার করবেন না। ইনোটা আমার দেওয়া হয়ে গেল। এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য তার উপরে সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তবে এই ধোকলা তৈরি করার জন্য যদি ইনো ব্যবহার করা হয় তাহলে কিন্তু ধোকলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়, খুব স্পঞ্জি হয় আর নরম হয়। এখন ভালো করে চারদিকে ইনোটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পাত্রটা তৈরি করার জন্য রেডি করে নিয়েছিলাম তেল মাখিয়ে, সেই পাত্রের মধ্যে ধোকলার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়েছে, একদম ফিতের মতন পড়ছে, ঢালার সময় কিন্তু বোঝা যায়। তো ব্যাটারটা এখন পুরোপুরিভাবে দেওয়া হয়ে গেছে। আর থালাটা আমি দুবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে কোথাও জমাট বেঁধে থাকবে না, চারিদিকটা একদম সমান হয়ে যাবে। থালাটা 2-3 বার ঝাঁকড়ে নিলাম। এখন কিন্তু পুরো ওপরটা সমানভাবে প্লেন হয়ে গেছে। আর অন্যদিকে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আর একটা সাঁড়াশি ধরে কিন্তু ধোকলার ব্যাটারটা চাপিয়ে দিলাম। আর জলটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে। এবারে আমি সাইডের যে ছিদ্রটা আছে, মানে কড়াইয়ের ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এতে করে কিন্তু স্টিমটা খুব ভালো মতন পাবে তার জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিলাম। এরপরে অপেক্ষা করব 15 মিনিটের। অন্যদিকে আমি ধোকলার যে সিরাপটা সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াই চাপিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, 3 চামচের মতন সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম ফোড়নে 1 চামচ কালো সর্ষে। এটা কিন্তু একদম দেওয়াটা বাঞ্ছনীয়, না দিলে কিন্তু একদম খারাপ লাগবে ধোকলাটা। এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, এটাও কিন্তু দিতেই হবে। তো কারি পাতা যেহেতু খুব ফোটে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে নিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। এখন কিন্তু তেলটা খুব বেশি ছেটেনি, তার জন্য ভালো করে নাড়িয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে এবারে আমি দিয়ে দেবো 1 বাটি জল। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আর আন্দাজ মতন চিনি। তো চিনি পরিমাণটা কিন্তু আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা আর নুনটা ব্যবহার করবেন। তবে চিনি আর নুন কিন্তু এই সিরাপটার মধ্যে দিলে সিরাপটার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসে। কড়াই দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, চিনিটা গলে যাবে। এই সিরাপটা হতে কিন্তু খুব জোর 7 মিনিটের মতন টাইম লাগবে। তো সিরাপটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, খুব ভালো মতন ফুটে গেছে। আর ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে। আর এখন ঢাকনা খুলে চেক করে নেব যে ধোকলাটা রেডি হয়েছে কিনা। তো আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি যে ধোকলাটা হয়েছে কিনা। ছুরিটা যদি পুরো ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে যে ধোকলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে রেডি হয়েছে। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি থালাটা। আর ধোকলাটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তো থালাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা ছুরি দিয়ে 4-5টা কেটে নিচ্ছি, এতে করে ভালো করে বের করে নেওয়া যাবে। তো সবসময় ঠান্ডা করে নেওয়া কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু ধোকলাটা বের হতে একটু অসুবিধা হবে। এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যেই আরেকটা থালা উল্টে নেব। ধোকলাটা কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে।
হাতেও একটুও লাগছে না, আর অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি সোজা করে নিলাম, আর এখন কিন্তু আমি কেটে নেবো চৌকো চৌকো করে। তো আমি এই সোজা দিকেই কিন্তু ছুরি দিয়ে কেটে নেবো, আর পিসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই করবেন। তো আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আড়াআড়ি করেও কেটে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পিস বার হবে। তো এখন পিসগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এরপরে যে সিরাপটা তৈরি করে রেখেছি সেই সিরাপটা দিয়ে দেবো। বলে রাখি আরেকটা কথা, যে সিরাপটা কিন্তু খুব গরম অবস্থায় দেওয়া চলবে না। দেওয়ার সময় কিন্তু সিরাপটা ঠান্ডা করে নিতে হবে, আর অন্যদিকে ধোকলাটাও কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। মানে দুটোই গরম কিন্তু চলবে না, এতে করে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য সিরাপটা কিন্তু খুব ভালো মতন আমি ঠান্ডা করে নিয়েছি, আর ধোকলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর চারপাশে খুব ভালো করে কিন্তু সিরাপটা দিয়ে দিচ্ছি। পুরো ওপরটায় দিয়ে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম ধোকলাটা গায়ে জলটা কিন্তু টেনে নেবে। তো জল জল করে পুরোটা কিন্তু দিয়ে দিলাম, এতে করে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খামান ধোকলা। এরপর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধোকলা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ডি স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।